আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কাঁঠালের বীজ দিয়ে একটি দুর্দান্ত রেসিপি দেখাবো। যারা আগে খেয়েছেন তারা তো জানেন এটা কতটা মজা হয়, আর যারা না খেয়েছেন তারা অবশ্যই একবার হলে আমার রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবেন বানিয়ে খাওয়ার জন্য। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি কাঁঠালের বীজের উপরে সাদা ছিলকাটা ফেলে দিয়ে উপরে সাদা খোসাটা ফেলে দিয়ে ভিতরের খোসাটাকে আমি ভালো করে ধুয়ে এবার এটাকে সিদ্ধের জন্য চুলায় বসিয়ে দিব। দেখুন আমি একটি ছোট পাতিলের পুরো 1 পাতিল পানি দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেব পরিমাণ মতো কিছু লবণ। আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজকে ফলো দিয়ে রাখবেন, আর যদি আপনারা ইউটিউব দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগে। আমি পুরো সব পানি শুকিয়ে নিয়েছি। এবার আমি দেখুন হাত দিয়ে এভাবে ধরলেই উপরে লাল যে খোসাটা আছে সেটা ছেড়ে যাচ্ছে। আপনারা আপনাদের হাতের সাহায্যে যতটুকু সম্ভব এই উপরে লাল খোসাটা ফেলে দিবেন, যতটুকু ফেলার ফেলে দিবেন, আর যা থাকবে তা থাকলে কোনো সমস্যা নেই। এখন যদি কারো আবার এভাবে খেতে ইচ্ছে না করে তারা চাইলে কাঁচা অবস্থায় এই খোসাটাকে যেভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় সেভাবে পরিষ্কার করে নিলেও কোনো সমস্যা নেই। আর যদি লাল খোসাটা থাকে তাহলেও কোনোই সমস্যা হবে না আমাদের রেসিপি তৈরি করতে। এবার আমি এটাকে হাত দিয়ে দেখুন কিভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন অথবা আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন, কিন্তু যেটাই করেন না কেন এখানে কোনো পানি ইউজ করবেন না। হাত দিয়ে করলে তো পানি ইউজ করিই নি আমি, আর আপনারা শিলপাটায় বাটেন বা ব্লেন্ডারে সেখানে পানি ইউজ করবেন না। এবার আমি একটি পেঁয়াজ কেটে নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ, আর কাঁচামরিচ কেটে নিয়েছি 4-5টে। কেটে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর এটাকে ভালোভাবে চটকে নেব মিশিয়ে। তারপর আমি কাঁঠালের এই বীজগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। এখানে অন্য কোনো মশলা অ্যাড করবেন না, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, আর চাইলে সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিতে পারেন। দেখুন আমি কিন্তু এটাকে চাপ দিচ্ছি, কিন্তু এটা কিন্তু দলা পাকছে না, এটা পুরো এখনও ঝরঝরা আছে। এই কারণে আমি এখানে একটা ডিম দিয়ে নিয়েছি। আপনাদেরটা যদি এভাবে চাপ দিলে দলা পেকে যায় তাহলে এখানে আর ডিম ইউজ করার দরকার নেই। দেখুন ডিমটা ইউজ করার ফলে আমার এখানে এটা কি সুন্দর আঠালো হয়ে গিয়েছে। এবার এটা আমার রেসিপি তৈরি করার জন্য পারফেক্ট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে তেলে ছেড়ে দেব। আমি যেটা আজকে তৈরি করছি তাকে বলা হয় কাঁঠালের বড়া। অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। এটা খেতে খুবই সুস্বাদু হয়। আমার এক পাশ লাল হয়ে গিয়েছে বড়ার, এবার আমি উল্টে দিচ্ছি। সময়ের স্বল্পতার কারণে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। এই যে দেখুন এবার ওপাশে লাল করে ভেজে নেব।